যেই ব্যক্তির জানাজায় কাবার ইমাম এসেছিলেন, এরকম রেকর্ড দুনিয়া আরেকটা নাই। যেই ব্যক্তির জানাজায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের জায়গা যে দূর, তার 14 গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে। আবার এই দেশে এর আগে আমরা দেখেছি আজকে যে ইসলামী ব্যাংক, এটার পিছনে যে চিন্তা চেতনা কাজ করেছে একজন ব্যক্তি, গত শতাব্দীর আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ আলাইহি, ইসলাম পরিচিতি, ইসলামের অর্থনীতি, ইসলামের আধুনিক অর্থনৈতিক মতবাদ, অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান, শুধু আধুনিক ব্যাংকিং। দেখেন, এই শুধু অর্থনীতির উপরে এতগুলা বই আরো আছে, এগুলোর আলোকে ইসলামী ব্যাংক হয়েছে। কি এই বই এগুলো যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেইভাবে ইসলামী ব্যাংক হয়েছে। এখন ইসলামী ব্যাংক দুনিয়ার মধ্যে ছোট মোটো একটা ব্যাংক নাকি? দুনিয়ার, পুরো দুনিয়ার শুধু ব্যাংক ইসলামী ব্যাংক মিলে 1000 ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক একটা ইসলামী ব্যাংক বাংলাদেশের। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। আজকে আমাদের দেশে ওলামায়ে কেরাম স্লোগান দেয় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আসলে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন? কিন্তু কাদিয়ানীরা কি, তাদের কোনখানে কোনখানে গলত, এইটার বই প্রথম উপমহাদেশে যিনি বই লিখেছেন তিনিও এই ব্যক্তি, যেই ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন, এরকম রেকর্ড দুনিয়া আরেকটা নাই। যেই ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের জায়গা যে দূর, তার 14 গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে। এগুলো আমার মুখের কথা নয়, আপনারা একটু নেটে দেখেন, আপনারা একটু অনলাইনে পরীক্ষা করেন। তো কাদিয়ানীরা যে কাফের, তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ওলামায়ে কেরাম তারা আন্দোলন করেন, হেফাজতের মুরব্বীরা ভাইয়েরা আন্দোলন করেন। শাপলা চত্বরের আন্দোলনের একটা দিক ছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আর কাদিয়ানীরা যে কাফের এটা প্রথম প্রমাণ করেছেন বই লেখে মাসালায়ে কাদিয়ানী সমস্যা আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহি। আর এই কাদিয়ানী সমস্যা বই লেখার অপরাধে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছিল প্রধানমন্ত্রী। সেই গোলাম মোহাম্মদ মাওলানা মওদুদীকে ফাঁসির আদেশ দিয়েছিল। পুরো দুনিয়া থেকে টেলিগ্রাম আসলো পরের দিন থেকে, খবরদার, এই লোক তোমাদের দরকার না হলে আমাদেরকে দিয়ে দাও। এমন প্রতিভা আমরা আমাদের জীবনে, পূর্বপুরুষের জীবনে পাই নাই। ইসলামের যে বিষয় ধরেছে সেটা কি? তাই কাদিয়ানী সমস্যা বই লিখে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের যিনি প্রমাণ করলেন, এখন এই দেশের একদল আলেম যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার জন্য আন্দোলন করে, তারাও এই লোকটা সমালোচনা করে, ঠিক কিনা বলেন?